नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स आपनारा अनेकेई प्राइवेट कोम्पानीते जब करें तो अनेकेरई कम बेशी पीएफ अ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ কোম্পানিরা पीएफ অ্যাকাউন্টের ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। তো আপনাদের অনেকেই নতুন কাজে যারা জয়েন করেছেন তাদের पीएफ অ্যাকাউন্টের ইউএএন নাম্বার কোম্পানি থেকে প্রোভাইড করার পর তারা কিভাবে তাদের पीएफ অ্যাকাউন্টে প্রতি মাসে কোম্পানি টাকা দিচ্ছে কিনা এবং তাদের पीएफ অ্যাকাউন্টের ব্যালেন্স কত হলো, তাদের যে 60 বছর বয়সের পর একটা করে প্রতি মাসে পেনশন পাবে তো সেটা কত পরিমাণ টাকা পাবে সমস্ত কিছু আপনারা নিজের মোবাইলেই দেখতে পারবেন। তো কিভাবে এটা পারবেন এবং সেই পিএফ এর ইউএএন নাম্বার পাওয়ার পর সেই নাম্বার দিয়ে আপনারা আপনাদের পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন কিভাবে এবং তাতে সমস্ত কিছু কেওয়াইসি করবেন কিভাবে, তাছাড়া আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কত কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকমই নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো প্রথমেই দেখুন এই যে পিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই পিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা ওপেন করে এটা আসতে পারবেন। এই লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ইপিএফও এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে আসার পর দেখুন এই উপরের এই যে সার্ভিস এবং তারপর নিচে দেখুন ফর এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ যে আছে ওইটাতে ক্লিক করতে হবে আপনাদের। এরপর দেখুন এই যে সার্ভিসেস গুলো রয়েছে তার মধ্যে দেখুন এখানে দ্বিতীয় নম্বর অপশন ইউএএন অনলাইন সার্ভিস রয়েছে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে এরকম। এই পেজের মধ্যে দেখুন ইম্পর্টেন্স লিংক রাইট সাইডে দেখবেন এরকম ইম্পর্টেন্স লিংক চলে আসবে। এখানে দেখুন অ্যাক্টিভেট ইউএএন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে। এই পেজটাতে প্রথমে দেখুন ইউএএন নাম্বার লেখার জায়গা রয়েছে, অর্থাৎ আপনার অফিস থেকে ইউএএন নাম্বার দিয়েছে সেই ইউএএন নাম্বার কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর আপনার আধার নাম্বার দেবেন, এরপর আধার নাম্বার অনুযায়ী অর্থাৎ আধার নাম্বারে আপনার যে নামটা লেখা রয়েছে সেই আধার নাম্বারের নামটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন, তারপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। এখানে সমস্ত কিছু কিন্তু আধার অনুযায়ী চলবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে আধার কার্ডের যে নাম রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর দেখুন এই নিচে দেখুন একটা ক্যাপচা রয়েছে, এই অপশানে আপনি ক্যাপচাটা আপনার দিয়ে দেবেন। এরপর এই নিচে পারমিশন দেবেন এবং গেট অথরাইজেশন পিন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দেখে কিন্তু আপনাকে এখানে দিয়ে ভ্যালিড ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএএন করতে হবে এবং সেই সঙ্গে দেখুন এইখানে এই যে উপরে সমস্ত কিছু আপনার শো করবে, তো আপনি এখানে দেখে মিলিয়ে নেবেন আরেকবার। তারপর কিন্তু আপনি ওটিপিটা দিয়ে এই ভ্যালিড ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএএন নাম্বার এটা দিয়ে সাবমিট করবেন। এরপর এইখানে দেখুন ইওর ইউএএন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কাইন্ডলি চেঞ্জ ইওর ডিফল্ট পাসওয়ার্ড ইউজিং দ্য চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে আপনার মোবাইলে আপনি যে মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ইউএএন নাম্বার সহ একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে, অর্থাৎ ইউএএন নাম্বারটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এখানে এসে দেখুন এই যে ইউএএন যে জায়গাটা রয়েছে এই ইউএএন এর জায়গায় আপনাকে ইউএএন নাম্বার দিয়ে দিতে হবে এবং মোবাইলে যে পাসওয়ার্ডটা গিয়েছে পাসওয়ার্ডটা দেখে ভালো করে আপনাকে এই জায়গায় টাইপ করে দিতে হবে পাসওয়ার্ডের জায়গায়। এরপর আপনার যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে সাইন ইন করতে হবে। দেওয়ার পর এরপর আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে 6 ডিজিটের, তো সেখানে আপনার মোবাইল দেখে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচা কোডটা এই নিচে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে আপনাকে। এরপর আবার একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে যেখানে ইওর পাসওয়ার্ড সিস্টেম জেনারেটেড কাইন্ডলি আপডেটেড ইওর পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে পাসওয়ার্ডটা এবার কিন্তু সেট করতে হবে। এখানে ওপরে দেখুন আপনার যে মোবাইলে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এই ওপরে বসিয়ে দিতে হবে। এরপর নিউ পাসওয়ার্ডের জায়গাটায় আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। নিউ পাসওয়ার্ডটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন একটা বড় লেটার এবং বাকি ছোট লেটার, তার সাথে কিন্তু নিউমেরিক নাম্বার দিতে হবে 1 2 3 এরকম এবং তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার যোগ করে দেবেন।
এইভাবে কিন্তু কনফার্ম করবেন, যে পাসওয়ার্ডটা নিউতে দেবেন সেটাই কনফার্ম করে দেবেন। এরপর আপনি এখানে পারমিশন দেবেন এবং গেট আধার ওটিপি করবেন। এটা করার জন্য আপনার মোবাইলে আবারও আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক আছে অর্থাৎ এই নাম্বারটাতেই আবার ওটিপি যাবে। এই জন্যই আপনাদের বলেছিলাম প্রথমে যে আপনার মোবাইলের সাথে আধার নাম্বার যেটা যোগ আছে সেই ফোন নাম্বারটাই ইউজ করতে হবে এখানে। সেই মোবাইলে আবার ওটিপি যাবে এবং এই যে নিচে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আপনার সেট হয়ে গেল। এখানে দেখুন আপনাকে মেসেজে দিয়েছে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, কাইন্ডলি লগ ইন উইথ দ্য নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে এখানে আপনি নতুন করে নতুন যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এবার লগ ইন করতে পারবেন। তো আপনি এখানে ইউএন নাম্বারের জায়গায় ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড নতুন যেটা দিয়েছেন সেটা দেবেন এবং ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাইন ইন করবেন। এরপর আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সময় আবার একটি ওটিপি পাঠানো হবে আপনার মোবাইলে, তো ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবং ক্যাপচা কোডটা আবার পুনরায় দিয়ে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার ইপিএফও সাইটের প্রোফাইলটা ওপেন হবে। এরপর আপনি ডাইরেক্ট চলে আসবেন এখানে এই যে ম্যানেজ সিস্টেম রয়েছে, এখানে কিন্তু 3 নম্বর অপশান ইকেওয়াইসি রয়েছে, এই অপশানে চলে আসবেন। এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পিএফ এর টাকা অ্যাডভান্স তুলুন যাই তুলুন সেটা করতে পারবেন, সেটা কিন্তু এখানে প্রথমে সেট করতে হবে আপনাকে। যে ব্যাংকটা এখানে আপনারা অ্যাড করবেন সেই ব্যাংকের সাথে মোটামুটি ইপিএফও অ্যাকাউন্টের সাথে আপনারা লেনদেন করতে পারবেন। তো সেইখানে তার জন্য আপনি এখানে ব্যাংক সিলেক্ট করবেন এবং আপনাকে এখানে শো করবে আপনার আধার কার্ডে যে নাম আছে ব্যাংকেও যেন সেম নাম থাকে। এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। এরপর এই যে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যে নাম্বারটা ওখানে দিলেন সেটাই দেখে দেখে এখানে টাইপ করে দেবেন এবং আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোডটা কিন্তু এই জায়গায় আপনাকে দিতে হবে এবং ব্যাংকের আইএফএসসি কোড দেওয়ার পর ভেরিফাই আইএফএসসি করতে হবে। এখানে আপনাকে শো করবে যে আপনার কোন এলাকায় ব্যাংক এবং কি ব্যাংক সমস্ত কিছু শো করবে। তো এরপর কিন্তু এই কনফার্ম অপশানে ক্লিক করে এই সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনি এখানে সাবমিট করবেন এবং তারপর আপনার প্যান কার্ড অর্থাৎ আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এই প্যান কার্ডের জায়গায় ক্লিক করে আপনাকে বসাতে হবে এখানে। এরপর কনফার্মেশনে ক্লিক করবেন, তারপর কিন্তু এই সেভ অপশানে ক্লিক করবেন। তাতেও কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু এগুলো সব পেন্ডিং রয়েছে, অর্থাৎ এগুলো এখানে দেখুন ভেরিফিকেশন আন্ডার প্রসেস এবং পেন্ডিং উইথ এমপ্লয় ফর ডিজিটাল সিডিং এইভাবে সব দেয়া রয়েছে। এগুলো সব ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনি আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন, অর্থাৎ পিএফ অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এগুলো কিন্তু অ্যাপ্রুভ হতে প্রায় 1 সপ্তাহ থেকে 1 মাসের মতো সময় লাগে, সেই টাইমটা আপনাকে ধৈর্য রাখতে হবে। তো এগুলো অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন টাকা। তো এরপর আপনাকে দেখাবো আপনারা আপনাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করবেন। তো ব্যালেন্স চেক করার জন্য আপনাকে এই ভিউ অপশন থেকে পাসবুক অপশনে আসতে হবে। এখানে এসে ইউএএন নাম্বারটা দেবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন। তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমি যেহেতু এই মুহূর্তে দেখাতে পারবো না আপনাদের, যেহেতু আমি এই মুহূর্তে একটু রেজিস্ট্রেশন করেছি সেই জন্য 6 ঘন্টা এদের টাইম লাগে, যেটা অ্যাক্টিভেশন হওয়ার পর যে পাসওয়ার্ড চেঞ্জ করা বা অ্যাক্টিভেশন হওয়ার পর 6 ঘন্টা সময় লাগে পাসবুক শো করার জন্য। তো এই টাইমটা কিন্তু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন। কিন্তু তার আগে এই যে অ্যাক্টিভেট ইউএএন, এই ইউএএন নাম্বারটা কিন্তু আপনাদের অ্যাক্টিভেট করে রেজিস্টার করতে হবে এবং দেন তারপরে কিন্তু কেওয়াইসিগুলো আপডেট করে রাখতে হবে, তবে সময় মতো পিএফ অ্যাকাউন্টটাকে কাজে লাগাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল সম্পূর্ণ বিস্তারিত আপডেট পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত। এবং পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত আরও যদি কোনো কিছু তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। সবাই একটা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।